মাইজ ভান্ডারের সদস্য? আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ। মা কুলসুম, তোর কপালে কি আছে আল্লাহই জানে। আমার এক বন্ধু আসবো বুঝছস? আচ্ছা আমার বাল্যকালের বন্ধু। কোন কালের? বাল্যকালে শোন, এত লোকে কিন্তু আমি একটা কমিটমেন্ট করছিলাম, কিটা হ্যালো আমার যদি ফুল হয় অথবা তার যদি মাই হয়, আপনি না তো খাই জানে না এই যে কি বলে কালার না বললো আপনি তো বললো আরে তোর খালার প্রতি তো আমার ও আচ্ছা আচ্ছা ঠিক বুঝছস আছে না? কথা ফেস আছে। আমার যদি ফুল হয় হ্যাঁ। আর আমার বন্ধু যদি মাই হয়, আচ্ছা। অথবা আমার যদি মাই হয় আমার বন্ধুর যদি ফুল হয়, আচ্ছা তাহলে একটা ওই যে সম্পর্কে জড়াবো একটা ইয়া ছিল আর কি, বুঝছস? ভালো কথা ঠিক আছে এখন আমার বন্ধুরা আইবো আমার পোলাটা দেখতে, বুঝছস? আচ্ছা আচ্ছা এই রুমটা একটু পরিষ্কার করে একটু চা নাস্তার ব্যবস্থা আচ্ছা করি। আমি চা বানাইতে আসি কালো আমি একটু বাজারে গেলাম, বুঝছস? বাজারে যান ঠিক আছে, ঠিক আছে। হ্যালো দোস্ত, কই তুমি? বাজারে গেছো? এটা কত হইল? আমি তোমার বাড়ির সামনে। কি বাড়িতে বলে গেছো? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ আমি দরজার সামনেই আছি, দরজাটি খোলা। আচ্ছা আমি ঢুকি। রাস্তাঘাটের যে অবস্থা, কি অবস্থা, রাস্তা ভাঙা শুনে সরকার কি করছে? রাস্তা দিবে কোমর ব্যথা হয়ে গেছে। আরে মা, আইসা পড়ছি, কুলসুম আমার একটা ফোন দিয়ে দিই। হ্যালো, হ্যাঁ কুলসুমের মা। না 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 না, আমি ঠিকভাবে এসে পড়ছি, তুমি টেনশন করো না। না আজকে একটা পাকাপাকি কথা কয়ে যাবো। ছোটবেলা ওয়াদা করছি না, আমার ছোটবেলার কলেজ লাইফের বন্ধু, চাকরির কারণে দীর্ঘ সময় দেখা নাই। এখন দেখি না তার নাকি 4টা ছেলে, যেটাই পছন্দ হয়। এ খালু কি আইছেন ও, কে? ওই কালু ওই আমি গেছে বাজারে গেছে আপনি একটু বসেন আমি চা নিতে আসি ও আমি ফোনে কথা বলছি, টেনশন আচ্ছা করো না। আচ্ছা ঠিক আছে আমি একটু বসেন ঠিক আছে আমি বলছি। What is this? কথা নয় বার্তা নয়, নাচা গানা শুরু করছে কেন? আগে আপনি কেমন আছেন বলেন না, বলেন না। আগে আপনি কেমন আছেন বলেন না, বলেন না। কেমন আছে খালাম্মা? আগে আপনি কেমন আছেন বলেন না। হে কেমন আছে কুলসুম্মা? আগে আপনি কেমন আছেন বলেন না। আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ। বাবা, হে ম্যান, এই তুমি কে? ইউ আগে আমরা বন্ধুর প্রথম ছেলে। তুমি বড় ছেলে? ইয়া, তার যে এত বড় একটা ফাড়া আছে আমি তো জানতাম না। what is this man? এটা কি? আগে এটা শার্ট আর মোজা লাগতো কেন? আগে রোস্টার কত কিছু, এত কিছু না সোনা কাটে তুমি। ইশার ইট ইজ টাইম। ইয়া আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ। শীতকালে কিছু ফাড়ল দেয় আবে তারে জামা কাপড় পরে ঘুরে, এটা তো তোমার। আঙ্কেল, what is this? আবার কো হোয়াট ইজ দিস? এই তোমার এসব ইংরেজি কে শিখেছে? আঙ্কেল কিছু বলেন আঙ্কেল, রোস্টার। তুমি গান গাও, ইয়া তো নাচলে কেন? এটা তো স্টাইল। গান গাইতে নাচে কেউ জীবনে দেখছে? হ্যাঁ এই, দেখে নাই। হ্যাঁ ম্যান, ব্যাড ডাইরেক্ট। আমি বলে ব্যাকডেটেড। জীবনে আরো কত কি শুনতে হবে। আরে আঙ্কেল কি কুসুম কোথায়? আর কি সরাসরি খবর কুলসুম বাড়িতে? তাই নাকি? আমি তো কুসুম খুব পছন্দ করি আঙ্কেল। আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ। কি বেয়াদব একটা মায়ের বাপের সামনে মায়ের মানে পছন্দ করে, এটা কয় কেউ? আঙ্কেল কিছু বলে না। এই লজ্জা শরম নাই নাকি তুমি? ও ম্যান, শিট ম্যান। আমার তো কি শিখবেন। তোমার কোনো কাজ আছে? আঙ্কেল তো কুসুম শুধু মাথায় রাখবো। ঠিক আছে, মাথায় আছে, সিরিয়াসলি মাথায় রাখবো। আমি কিন্তু আঙ্কেল খুব পছন্দ করি আঙ্কেল। ওহ,
অস্থির অবস্থা। হাই টাকা টাকা আবার কি? দেখি মাইজবেন্ডারের সদস্য আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ। মা কুলসুম, তোর কপালে কি আছে আল্লাহই জানে। প্রথমটা ফেল। কি বানাইছে আমার বন্ধু এটি? হ্যাঁ আরে আরে তলে দিয়া বুঝতে তলে দিয়া রে তোর কিটা কইতাছি আরে আমারে কে এলাকা মানুষ সমান আছে না বড় আরে নিশ্চিত বুঝতে নিশ্চিত ভাড়াইতে একবারে নাইয়ার ঘোড়াটা হইতে মার নাইয়ার ঘোড়াটা হইতে মার মারস না আরে তুই আমারে এই কি আমার মানুষ সমান রাখতি না হ্যাঁ তুই জানোস না আমি এই এলাকার কোন পদে আছি তুই জানোস না তলেতে বুঝতা মারস না তলেতে বুঝতা মার একবারে ভাই আরে আঙ্কেল কি আঙ্কেল? কেমন আছেন আঙ্কেল বাবা কি কেমন আছি? দেখি বড় টাকার কথা নাকি? আঙ্কেল এই আমাকে চিনতে পারছেন আঙ্কেল না। আমি এই আপনার বন্ধুর এই দ্বিতীয় ছেলে দ্বিতীয় ছেলে? হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ। বড় সন্ত্রাসী। এই বাবা তুমি করো কি? আঙ্কেল আপনি কি আমাকে সন্ত্রাসী বললেন নাকি না 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 কিছু বলি না। আরে আঙ্কেল এটা তো আমার দলের দায়িত্ব আঙ্কেল আমি তো আঙ্কেল তুমি কি করো? আমি কিছু করি নে তবে ওই সহসভাপতির একটা পোস্ট পাইছি এইটা দিয়ে দিন দুপুরেলা সাইডে লাই আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ। আচ্ছা আঙ্কেল এই আসল কথা আসি এই যে কুলসুম কেমন আছে আঙ্কেল কুলসুম? কি কইতে আমি ভালো আছি। ভালো আছে আঙ্কেল ভালো আছে। আঙ্কেল শুনেন এই এলাকার যত মশা মাছি যা আছে সব আমার কথা শুনে আঙ্কেল যদি কুলসুমরে রাস্তাঘাটে কোনো বখাটে ছেলে যদি ডিস্টার্ব করে হ্যাঁ তোমার নাম কব হ্যাঁ আমার নাম কইবা আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ। ও ঠিক আছে আঙ্কেল ইসিজি করতে আপনি বসেন এই আপনি থাকেন এই আমার আবার ওই উত্তরপাড়া যাইতে হবে একটা অপারেশন আছে আঙ্কেল অপারেশন? তুই কোন বিভাগের ডাক্তার? এইটা আমি তল বিভাগের ডাক্তার আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ। ঠিক আছে। উমা রুডা কোন রকম ফিরে আসছে। মা কলছো তোর কোমালে কি আছে আল্লাহ জানে। দ্বিতীয়টা ফেল। এতে বলে দলীয় সভাপতি, এতে বলে সিস্টেম করে মানুষ পালাইয়া দেয়। আল্লাহ 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 লা হাওলা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা হাওলা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আয় হায় আমি রূপনগরীর রাজকন্যা রূপের জাদু এনেছি হাই What is this? আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ। এই আঙ্কেল কি করছিস এসব? টাকা দিচ্ছিস কেন? তোমরা বাজারের বাস স্ট্যান্ড, রেল স্টেশন, ট্রেনের ভিতর, বাসের ভিতর মানুষকে ডিস্টার্ব করো এন্ড বাড়িতে চলে আইছো। এই হিজলা নাকি? মানে মানুষকে কোথাও ডিস্টার্ব আমি দিবে তো না। খুব অপমান বোধ করছি আঙ্কেল। তুমি হিজলা না? না আঙ্কেল আমি তো আপনার বন্ধুর দ্বিতীয় ছেলে। আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ। কি কয়? আপনি একটা গোটা হিজলা আছে এটা তো আমি জানতাম না। আমি আঙ্কেল আমি তো আধুনিক ছেলে বুঝো না। আমি তো নৃত্য করি শিল্পকলা একাডেমিতে থই থই টাটা থই থই টাটা থই থই টাটা থই নৃত্য করি আঙ্কেল নৃত্য করি। নৃত্য করো? হ্যাঁ আঙ্কেল আমি দেখাবো নাকি আর কি নৃত্য? আরে কি কয় রে আমি? আমার এই বুড়ো বয়সে নৃত্য সবার সময়? তুই বস আঙ্কেল তোর সাথে আমার জরুরি প্রাইভেট আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। জরুরি প্রাইভেট কথা আছে তোর সাথে আঙ্কেল। এই আঙ্কেল তোমার একটা মেয়ে আছে না আবার তুই তো গাড়ি করি কথা কয়। কি বেয়াদব। আর এই আধুনিকতা আঙ্কেল আধুনিকতা তুই করি কয় আধুনিক বাপের বয়সের লোকের তুই করি একটা বিটা। এটা তো মায়া মহব্বত। তোর মেয়েকে আমি বিয়ে করতে যাচ্ছি না। সি 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 সি। এবার কথা বলা যায় না। আল্লাহ। আচ্ছা আঙ্কেল জানোস আমি একে কুলসুমের সাথে কি খেলতাম? কি খেলতি? এই কুতকুত চিনিস কুতকুত এই কুত 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 এই কুতকুত খেলতাম আর কি আঙ্কেল। আল্লাহ জমিনটা ফাইটটা যাক আমি ঢুকে যাই। আঙ্কেল এইসব আজব জিনিস আমার দেখতে হইব। আইসি মাইয়া বিয়ে দেবো শব্দে অটো গিরে ঘুরে নাই। হ্যাঁ আঙ্কেল আমি তো বলি আমি কি মাইয়া লোকে মাই আমি কিন্তু মেলি স্বভাব
অপমান বোধ করছি আবার কি বলবে অপমান শোন এই কুচিরকে দেখিস আমার জন্য হ্যাঁ আমি কিন্তু খুব স্মার্ট জানোস আমি অনেক ডান্স দেখাবো তোর মেয়েকে বেয়াদবের একটা সীমা কেটে দাও। যাই হ্যাঁ ঠিক আছে আমার গায়ে আসবে থুই 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 আর কি জাহান্নামের আয়োজন চলতেছে ঘরের মধ্যে, কি অবস্থা! আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ। মা কুলচুম, এটা তো পুরাই ফেল। কার লগে বিয়ে দেবো? পুরো মেয়ের মতোই চলাফেরা। হায় হায়, এত বলে তৃতীয় ছেলে। দোস্ত তুই কই গেলি রে? হ্যাঁ, তার লগে যে একটা কিছু হইব। হ্যাঁ, এটা কি বানাইছে রে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বাবা তুমি কি মসজিদের ইমামটি নাম? আচ্ছা আলহামদুলিল্লাহ। তুমি কি মসজিদের ইমামটি নাম নাকি? না আঙ্কেল, আমি তো হচ্ছে আপনার বন্ধুর 4 নাম্বার ছেলে। চতুর্থ ছেলে? ও না, ভাবলাম তো এত সুন্দর সালাম তো কেউ দিল না। তুমি কি করো বাবা? আঙ্কেল আমি তো শিবির করি। উমা, শিবির করো? জি আঙ্কেল। আরে কি বলে, আর কিছু করো? আঙ্কেল আমি সংস্কৃতি লালন করি। তুমি সংস্কৃতি করো? আস্তাগফিরুল্লাহ। এই বাকি তিনটা দেখলাম কি কি সংস্কৃতি করে, আমার তো কলিজা লগে নাই। কি সংস্কৃতি? না না আঙ্কেল, একটু শুনে দেখেন না, আমি ইসলামী সংস্কৃতি লালন করি। ইসলামিক সংস্কৃতি করো? জি আঙ্কেল, একটু শুনবেন। গান গাও? ইসলামী সংস্কৃতি, গান গজল, ইসলামের দাওয়াত আমরা মানুষের কাছে পৌঁছায় আঙ্কেল। তাই নাকি? জি আঙ্কেল। এটা গাও তো দেখি। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। পাইছি গো, পুরো পাইছি। ঠিক আছে বাবা। এই আব্দুল, এই কে রে গান গান? এই গজল গাই কেন রে? আবার কে? এই তুমি এখানে কি করো? মানে আরে এক অসুস্থ ছেলে আমার, তার কোনো আধুনিকতা সম্পর্কে তার কোনো গান নাই। তুমি এখানে কি করো? তোমাকে না বলছি এই তোমার আঙ্কেলের সামনে না আসবা? এই গলাবাজি বন্ধ কর। আরে আধুনিকতা বোঝে না, আমার সবগুলো ছেলে আধুনিকতা বোঝে না। ওই তোর বড় ছেলেটা আধুনিকতা বোঝে না। আইয়া পাগলের মতো কতক্ষণ লাফাই গেল, কি কইলো না কইলো কিছু বুঝলাম না। কি গান গায়? আর এটা আধুনিক রে, বুঝছ না? এটা এটা সংস্কৃতি। পুরা ফাঁক লাগার ওদের রুগী, বুঝছস? এই ওই যে পাপ না একটা আছে না, ওইটা তুমি ভর্তি করে তুইব। আর তারে অসুস্থ কিতাস। আর দ্বিতীয়টা কি? আর আমার দ্বিতীয় ছেলে তো নেতা, এই তার কারণে এলাকা যত আমার সম্মান, সবাই আমার সালাম দেবে। ঠিক, মানুষ ভয়ে তোকে সম্মান করে, অন্তর থেকে করে না। তুই এটা একটু উপলব্ধি করে দেখিস। এটা তো ভাবি নাই। মাস্তানি করে, মানুষের ঠেক দেয়, ধমক দেয়, মানুষকে জিম্মি করে, চাঁদাবাজি করে। এটা সম্মান না? এটা সম্মান? না, এমনি তো ভাবি নাই। এমনি বাবস নাই তো, তুই তো অন্ধ হয়ে গেছিস। তোর সন্তানরা কোত্থেকে টাকা নিয়ে আসে, তোর পকেট ভর্তি টাকা থাকে, তুই তো অন্ধ, বুঝবি না এসব। আর তৃতীয় ছেলে কি নৃত্য করে, এটা ছেলে না মেয়ে বুঝতে আমার কষ্ট হয়েছে। আমি হিজলা মনে করে 10 টাকা দিতে লইছি। এটা ছেলে? হ্যাঁ, এটা কারোর সাথে যায়? এটা বাজারে খাবে? ওই আধুনিকতা আর কি, আধুনিকতা। নৃত্য করতে করতে অটো হয়ে গেছে গা। শোন, তোরে ছোটবেলায় আমি অনেক ভালো জানতাম। কলেজ লাইফে তোর সাথে আমার ওয়াদা ছিল, ওয়াদাটা পূরণ করতে আসছি। প্রথম 3টা ফেল হবে না। আচ্ছা, মাশাআল্লাহ, তোর এই ছেলেটা শিবির করে, ইসলামী সংস্কৃতি করা, কত সুন্দর একটা গান গাইছে রে। আমাদের তো মরতে হবে না? হ্যাঁ অবশ্যই। আমরা তো কবরের পথে, কবরের দিকেই যাচ্ছি। কি জবাব দিবি আল্লাহর কাছে? এমনি ওই দিন তো তোর সন্তানরা তোর টেনে ধরবে যে আমরা যদি জাহান্নামে যাই, আপনি কিভাবে যাবেন? আপনি আমাদের সাথে জাহান্নামে যেতে হবে। জবাব দিতে পারবি? সময় আছে, সন্তানদেরকে সুস্থ জায়গায় নিয়ে আস। ঠিক আছে, সুস্থ জায়গায় নিয়ে আস। আমি যদি মেয়ে বিয়ে দিই, তোর ছোট ছেলের সাথেই দিব। আচ্ছা, ঠিক এটা আছে, আমার পছন্দ হয়েছে। যেহেতু ছোটবেলার কমিটমেন্ট, এটা তো রাখতে হইব। আর আমার বট্টিরে যেহেতু মরার পরে শান্তি পাবো না, বট্টির কারণে বট্টিরে আমি সাইজ করবো। সাইজ করবি মানে আজকে থেকে ওয়াদা কর। এই সব বাদে এইসব কালচার, মানে এই যে কালচার, পুরোটা আলসার, ক্যান্সার খাই লেবো। শোন, কথা ফাইনাল, আগামী মঙ্গলবার আমরা আসতেছি।
কুলসুমের মার বিষয়টা জানাই দিই। হ্যালো কুলসুমের মা। ফাইনাল ফাইনাল ছোট ছেলে শিবির করে ইসলামী সংস্কৃতি করে। আরে অসাধারণ একটা সালাম দিছে না, আমার কলজে গিয়ে লাগছে। আর একটা গান গাইছে যে, আরে কি আমাদের যে তাহাজিদ তামাদ্দুন, মুসলমানদের যে পরিচয়, আল্লাহ এবং আল্লাহ রাসূল দিন, আরে এগুলাতে অভ্যস্ত সে। আরে কুলসুম শান্তিতে থাকবো, তুমি টেনশন করো না। তোমার বাইরে কও 2 মণ মিষ্টি লয়ে তো মিষ্টি বিলামু এলাকায়, ঠিক আছে? এ কথা ফাইনাল। ঠিক আছে, আগামী মঙ্গলবার গেলাম। ওকে ঠিক আছে, চল। ওকে ধন্যবাদ।